হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আজকের আবার নিয়ে চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আজকের আমি সারাদিন কী করলাম সব কিছুই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের আমার অনেক কাজ আছে, আমাকে বাইরে অনেক জায়গায় যেতেও হবে। আজকে গরমটাও খুব পড়েছে, সকাল থেকেই মনে হচ্ছে যেন কি গরম, বাইরে বেরোবো কী করে জানি না। তো প্রথমে ঘরটা ঝাঁটিয়ে নেবো। আমি তাড়াতাড়ি করে ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি। আমি আজকে ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, 6:30 বেজে গেছে। তো আমি ঘরটা ঝাঁটিয়ে নিয়ে আবার বাইরেও ঝাঁটাতে হবে, কারণ বাইরে কালকে একটু ঝড়ো হাওয়া হয়েছিল। আর আমাদের এখানে একটু হাওয়া হাওয়া মানেই চারিদিকে গাছ আছে, তো খুবই লতা পাতা পুরো বাইরে ছড়িয়ে পড়ে। তো ওগুলো না ঝাঁটালেও একটা দেখতেও বাজে লাগে। তো আমি ঘরটা ঝাঁটিয়ে নিয়ে বাইকটা ঝাঁটাতে হবে। বাইকটাও অনেকটা বড়, ঝাঁটাতেও সময় লাগে। একবার রোদ আমার পুরো দম বেরিয়ে যাচ্ছে। আমি বাইকটা এবার ঝাঁটিয়ে নিচ্ছি। এত বড় বাইক না, ঝাঁটা তো অনেক সময় লাগে। আর যা রোদ বেরিয়েছে, আমি এখন পুরো ঘেমে যাচ্ছি। ঝাঁটাবো কী করে কে জানে। আবার এদিকে ঝাঁটাটাও ভালো না, খালি খুলে যাচ্ছে। আর ঝাঁটাতে ঝাঁটাতে মনে হচ্ছে না আমার কোমরটা এই পড়ে গেল। তো বেশ কয়েকদিন আগে আমার ফোনটা জলে পড়ে গেছিলো, তো আমার ফোনটাও খারাপ হয়ে গেছে। আমি সারিয়েছি, তবুও দেখছি সারানোর পর কথা বলতে বলতে কথা শুনতে পাচ্ছি না। তারপর আমার ক্যামেরাটাও পুরো খারাপ হয়ে গেছে, সব ধোঁয়া ধোঁয়া সাদা সাদা ছবি ওঠে। আর আমাদের মতো পরিবারে আমাদের কোনো কিছু খারাপ হয়ে গেলে যে সঙ্গে সঙ্গে আবার একটা নতুন কিছু নিয়ে নেব, এরকমও আমাদের সামর্থ্য নেই, আমাদের সামর্থ্যর বাইরে। তো মোটামুটি আমার ঝাঁটানো কমপ্লিট। এবার আমি ঘরের দিকে যাব। আর এদিকে আমি একটু হাতে কাজ নিয়ে বসেছি। আমার কাছে একটা পুরনো ফ্লাওয়ার ভাস ছিল, তো ওটাকে আমি একটু ডিজাইন করেছি। তো কেমন লাগছে বলো। আর এর ফুল ভিডিও হচ্ছে আমার আর একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমি ছাড়বো। তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আজকে আমি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি, যেহেতু আমি বাইরে যাব। তো আমি স্নানটা করে আমি পুজোটা করে নিচ্ছি এদিকে। আর মা ওদিকে সবজিটা কেটে নিচ্ছে। তারপরে আমার পুজো হয়ে গেলে আমি রান্নাঘরে যাব। এই রোদের সময় না কোথাও বেরোতেও ইচ্ছে হয় না, কিন্তু কিছু করার নেই, কাজ থাকলে তো বেরোতেই হবে। আমার পুজো মোটামুটি হয়ে গেল, এবারে আমি রান্নাঘরে যাব। মা সবজি কেটে রেখেছিল, এখানে আমি আলু আর উচ্ছেটা একসাথে ভেজে নিচ্ছি। জানো তো আমাদের কি বলবো, তেল মশলাবিহীন খাবার খেতে হয়। তো এইরকম একটু পোড়া পোড়া খাবারই খেতে হয়, কিছু করার নেই। আর আজকে মাছ ছিল, কিন্তু বলছি যে বেশ কয়েকদিন ধরে মাছ খাওয়া হচ্ছে, তো আজকে ডিম খাওয়া হোক। তো ডিম ভাজা আমরা সবাই খাবো। আর দুটো ডিমের ঝোলও করেছিলাম। আর এদিকে হচ্ছে ডুমুরের তরকারি করছি। ডুমুর কে কে খাওয়া জানিও। আমারও খুব একটা ভালো লাগে না, কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো, তো তাই নিয়ে আসে। আর এখানে হচ্ছে দুটো ডিমের ঝোল করে নিচ্ছি। আর আগের দিনের ডাল ছিল, ডালটাকে আমি গরম করে নিচ্ছি। আর এদিকে দুধটাকেও গরম করতে বসিয়েছি। আর এই ছিল আজকের মেনু। এবারে আমরা সবাই খেতে বসবো। মা এখানে সবার জন্য ভাত বেড়ে দিচ্ছে। আর এখানে বাবা হচ্ছে সবার আগে খেতে বসে পড়েছে। বাবা খাওয়া অলরেডি শুরু করে দিয়েছে। এখানে মা বাবা দুজনেই আবার খাচ্ছে, আর আমরা নিচে সবাই খাবো। আর দিদির ছেলের তো মোটামুটি খেতে বসলেই ফোন লাগে, তার তো ফোন ছাড়া কোনো গতি নেই খাওয়ার। আর মাকে মোটামুটি খাইয়ে দিতে হবে, শুধু মাংস হলে যা নিজে হাতে তুলে খাবে, নাহলে সবসময় থেকে খাইয়ে দিতেই হবে। যতই বকাঝকা করো তার কিছু যায় আসে না। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, আর আমিও বেরিয়ে পড়েছি। প্রথমে হচ্ছে আমি একটু পোস্ট অফিসে যাব, পোস্ট অফিস থেকে ব্যাংকে। আমি পোস্ট অফিস থেকে তারপর হচ্ছে আমি ব্যাংকে এসেছি। ব্যাংকে এসে আমাকে কত সময় বসে রাখতে হয়েছে, ম্যানেজার ছিল না। তো দেখো কত সময় আমি 5টা পর্যন্ত বসে আছি। তারপরে দেখি না ব্যাংক পুরো ফাঁকা হয়ে গেছে, তারপরে ম্যানেজার এলো। তারপরে কাজ মিটিয়ে বাড়ি এসেছি। বাড়ি এসে দেখছি যে ভাই আর দিদির ছেলে মিলে ব্যাডমিন্টন খেলছে।
আমি ওদের খেলা দেখে আমি বললাম যে আমাকেও একটু খেলতে দে, আমিও বহুদিন খেলিনি, আর খুব একটা আমিও যে ভালো খেলতে পারি ওরকম কিছু নয়। তো দেখে একটু ইচ্ছে হলো, তো ওরা টুকটাক খেলা প্রাঙ্গুলি দিয়ে আমাকে একটু দে, আমি একটু খেলি বলে আমি একটু খেললাম। এই ছিল আজকের আমার ভিডিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিও।